নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়েতিম কন্যা সন্তান এবং পুত্র সন্তানদের জন্য তিনি ছিলেন রহমতের নবী। তাদের পরিপূর্ণ হক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এবং এতিমের লালন পালনকারী জান্নাতের মধ্যে হাকাযা একই সঙ্গে কাছাকাছি পাশাপাশি থাকবো। আশারা বিস সাবাবাতি ওয়াল উসতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মধ্যম আঙ্গুল আর শাহাদাত আঙ্গুল দুইটা আঙ্গুলকে মিলাইলেন আর বললেন, দুইটা আঙ্গুল যেমনি ভাবে কাছাকাছি পাশাপাশি থাকে, আমি নবী মুহাম্মদ এবং এতিমের লালন পালনকারী জান্নাতের মধ্যে এইভাবে কাছাকাছি পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের মধ্যে আসছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাসাহা রাসা ইয়াতীমিন আও ইয়াতীমা, কোন ব্যক্তি যদি এতিম ছেলে এবং মেয়ের মাথার উপর যদি মাসেহ করে, হাতটা যদি বুলিয়ে দেয়, লাম ইয়ামসাহুহু ইল্লা লিল্লাহ, আর এই যে মাসেহ করেছে, হাতটা যে মাথার উপর বুলিয়ে দিল, এই হাতটা বুলিয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। ইল্লা কানা লাহু বিকুল্লি শা'রাতিন মাররাত আলাইহা ইয়াদহু হাসানাতুন, তাহলে হাতের নিচে যতগুলো চুল পড়বে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি, এক একটা সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আপনি একটু চিন্তা করেন, আপনি যদি একটু মাথার নিচে যদি হাতটা একটু বুলান, তাহলে আপনার মাথার মধ্যে যত চুল আছে, আপনার হাতের নিচে যত চুল পড়বে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি লিখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। নেকির মূল্যটা আমরা বুঝি না। যদি বলা হয়তো যে হাতটা এরকম বুলাই দেবে আর প্রত্যেক বুলানোর কারণে প্রত্যেকটা চুলের বিনিময়ে এক টাকা করে দেওয়া হবে, তাহলে মনে হয় মাথা ঘষতে ঘষতে চুলগুলো সব ফেলাই দিত, তাই না? টাকার মূল্য আমরা ঠিকই বুঝি, কিন্তু সওয়াবের মূল্য, পুণ্যের মূল্য আমরা বুঝতে চাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতিম ছেলে এবং মেয়ের মাথায় যদি এরকম হাত বুলিয়ে দেয় মুহাব্বতে, খারাপ উদ্দেশ্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর মুহাব্বতে যদি এরকম ভাবে হাত বুলিয়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা এইভাবে সওয়াব দিবেন। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরটা অত্যন্ত শক্ত হয়ে গিয়েছে, পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, এখন কি করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন আরাদতা তালিনা কলবিক, যদি তুমি তোমার অন্তরটা নরম করতে চাও, তাহলে দুইটা কাজ করতে পারো। ফাআতঈমিল মিসকিনা ওয়ামসাহ রাসাল ইয়াতীমা ইয়াতীমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা কাজ করো, যদি দুইটা কাজ করতে পারো, তাহলে তোমার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দিবেন। এক নম্বর হলো ফাআতঈমিল মিসকিন, এতিম মিসকিনদেরকে খানা খেতে দাও। এতিম মিসকিনদেরকে যদি খানা খেতে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার শক্ত কলবকে আল্লাহ তাআলা নরম করে দিবেন। ওয়ামসাহ রাসাল ইয়াতীমি, আর এতিমের মাথাকে মাসাহ করে দাও, এতিমের মাথাকে তুমি মাথা বুলিয়ে দাও, মাথার উপর হাত বুলিয়ে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরটা আল্লাহ তাআলা নরম করে দিবেন।